গুড মর্নিং ফ্রেন্ডস। কোন কোন স্টুডেন্টগুলো আবার সম্পূর্ণ এক্সামটাই পুরো দিতে পারবে, সম্পূর্ণ এক্সামটাই প্রথম থেকেই লাস্ট পর্যন্ত দিতে পারবে, সাবজেক্টগুলো মানে কোন কোন সাবজেক্টগুলো দিতে পারবে, কারা কারা দিতে পারবে, কীভাবে দেবেন, রিস্টার্ট করে এক্সাম দেবেন, মানে সম্পূর্ণ এক্সামটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেবেন, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো হ্যালো বন্ধুরা, আমি রাজীব আর তোমরা এই মুহূর্তে দেখছো NSOU পয়েন্ট ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে কোয়ালিটিযুক্ত ভিডিওর সাথে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে আসা যাবতীয় আপডেট, নোটিশ, কোয়ালিটিযুক্ত ভিডিওর সাথে সবার আগে এই চ্যানেলে দেওয়া, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও। তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করি। কালকে রাতেই প্রায় 11টা হবে, সে সময় একটা স্টুডেন্ট আমাকে কল করলো, যে বলছে দাদা আমি 3টা কোশ্চেনের অ্যান্সার সাবমিট করলাম, তারপর দেখি অটোমেটিক আমার এক্সাম কমপ্লিট দেখাচ্ছে। এই অবস্থা আমি কি করব? পুরো কান্না করে আমাকে কল করছে, মানে সেই টেনশনে আছে, ও কান্না করতেছে, ফেল করবে নাকি এরকম হচ্ছে। তো আমাকে বললো, আমি তাকে রিপ্লাই দিলাম যে তোমার ফোনের 3 ডট বলে একটা অপশান আছে, যদি ফোনে দাও তার কাছে বলছি, ফোনের 3 ডট বলে একটা অপশান আছে, সেই অপশানে ক্লিক করে ডেস্কটপ মোড করো, তারপর দেখো ইন প্রোগ্রেস বলে একটা অপশান চলে আসে, লেখা আছে, সেইখানে রিজিউম বলে আর একটা অপশান আছে, সেখানে ক্লিক করে আবার এক্সাম দাও। এইভাবে বললাম, তারপর সে আবার এক্সাম দেওয়া স্টার্ট করলো। সে কিন্তু জানে না যে এইভাবে এক্সাম দিতে হয়। তারপর সে আবার আমাকে থ্যাঙ্কস বললো। এইভাবে মানে তার সলিউশন আমরা সলভ করলাম। তো তোমাদেরকে বলি যে যাদের এক্সাম না পুরো কমপ্লিট হয়নি, ধরুন 2-3টা 4-5টা কোয়েশ্চেন সাবমিট করছো, বা 3-4টা কোয়েশ্চেন সাবমিট করোনি, তারপরে এক্সাম কমপ্লিট দেখাচ্ছে বিভিন্ন কারণে, যেমন যান্ত্রিক কারণে, অথবা নেটওয়ার্ক কারণে, অথবা সার্ভারের কারণে, যদি তোমার এক্সাম কমপ্লিট না হয়, তাহলে তোমরা আবার ওই এক্সামটা রিস্টার্ট করতে পারবে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সম্পূর্ণ এক্সামটাই দিতে পারবে। যেভাবে বললাম, ওই যে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে দেবে, তো ডেস্কটপ মোড করে ওইখানে ইন প্রোগ্রেস বলে একটা অপশান চলে আসবে, তারপর ওই রিজিউম বলে একটা অপশান চলে আসবে, মানে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এক্সামটা দিতে পারবে বাস। আর যদি ডেস্কটপ বা পিসিতে করে, তাদের কোনো 3 ডট বা ওইগুলোতে ক্লিক করতে লাগবে না, একেবারে দিতে পারবে। এটা ছিল। আর তোমরা তো জানোই 4টা করে বিকল্প দেওয়া থাকে, বুঝলে? দাঁড়াও, ফোন আসছে। হ্যাঁ, তোমরা তো জানোই 4টা করে বিকল্প দেওয়া থাকে, ওই 4টার মধ্যে একটাই সিলেক্ট করতে লাগে। যদি তোমরা সিলেক্ট না করে সেভ আর নেক্সট করে দাও, তাহলে কিন্তু ওই কোশ্চেনটা তোমরা অ্যাটেম্প্ট করলে না, বুঝলে? তোমরা অ্যাটেম্প্ট করলে না, তাহলে কি হবে? তাহলেও কিন্তু তোমরা রিস্টার্ট করে সম্পূর্ণ এক্সামটাই দিতে পারবে, এটা তোমার ইচ্ছা, দিতে পারবে। অথবা এটা তোমার কারণে, অথবা যান্ত্রিক কারণে, অথবা সার্ভারের কারণে কিন্তু এটা হয়ে থাকে। একটা হচ্ছে তোমার যে পজ শেষ হয়ে যায়, এক্সামের আগে যদি পজ শেষ হয়ে যায়, তাহলে তোমরা কিন্তু আবার রিস্টার্ট করে দিতে পারবে এক্সামটা। মানে এই যে কারণগুলো বললাম, যে 3টা কারণ কিন্তু বললাম তোমাদেরকে, কী কারণ? যদি পজ শেষ হয়ে যায় এক্সাম দেওয়ার আগেই, তখন সাবমিট হয়ে যাবে সেইটা। দুটো হচ্ছে তুমি ওই যে বিকল্পগুলো দেওয়া আছে সেগুলো সিলেক্ট না করে সেভ অ্যান্ড নেক্সট করেছো, মানে এই যে কারণগুলো আছে। এমনি এক কথায় এক্সাম যদি কমপ্লিট না হয়, তাহলেই তোমরা ওই এক্সামটা আবার দিতে পারবে। এই স্টুডেন্টগুলো যেগুলো বললাম, যাদের এই ভুলগুলো হয়েছে, তারা আবার রিস্টার্ট করে দিতে পারবে এক্সামটা, রিজিউম করে। ওকে, তো এইটুকু বলার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কিছু জানার থাকলে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো, আশা করি চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর চ্যানেল নতুন হলে জানি সাবস্ক্রাইব করো। আজকের জন্য এই পর্যন্ত, বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।